ইট পাথরের রাজধানীতে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিজেকে সুস্থ সবল রাখতে রাজধানীবাসীর পছন্দের তালিকার শীর্ষে রমনা পার্কের সবুজ চত্বর। প্রাতঃভ্রমণকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে ১৩টি বড় সংগঠন। এদের সমন্বয়ে আছে একটি ফেডারেশন। স্বাস্থ্য সচেতনদের জন্য সরকারি উদ্যোগের বাইরেও নানা সুযোগ সুবিধা তৈরি করেছে তারা। এখন তো মনে করেন হাঁটতে হাঁটতে মানে এমন ভালো লাগে যে রমনা পার্কে না আসলেই ভালো লাগে না, মানে আসতেই হবে। ঢাকা শহরে যে অবস্থা সেখানে তো গাছপালা এতটা দেখা যায় না, সুতরাং এখানে যে গাছপালা আছে, এখানে যে সৌন্দর্য আছে, এই সমস্ত দেখতেই আমি মূলত এখানে আসি। হাঁটাহাঁটির পর শরীরচর্চা বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন স্বাস্থ্যপ্রেমীরা। এরপর অনেকে আবার মন প্রফুল্ল করতে দল বেঁধে হাসেন। হাসি আমাদের কণ্ঠস্বরটাকে পরিষ্কার করে দেয় এবং প্রাণ খুলে হাসলে সুস্থ থাকা যায়। আমরা যদি প্রাণ খুলে একটু হাসতে পারি তাহলে আমাদের সারাদিনের যে বিষণ্ণতা, আমাদের আয়ু বেড়ে যাবে, বিষণ্ণতা কেটে যাবে। আমরা যখন গোল হয়ে এখানে রাউন্ড হয়ে যখন হাসি দিই, আমাদের হাসির সমস্বরের আমাদের শব্দের পরে ওখানে থেকে হাসি দেয়, ওখান থেকে হাসি দেওয়ার পর ওখান থেকে মানে চতুর্দিকে হাসি শুরু হয়ে যায়। এটা মজার একটা ব্যাপার। পার্কে বেলসহ আরো অবকাঠামো চান কেউ কেউ। তবে সবুজের সমারোহে অপ্রয়োজনে ইট কাঠের জঞ্জাল বাড়াতে নারাজ দায়িত্বশীলরা। এখন তাকিয়ে দেখেন কয়টা বেঞ্চি অকুপাইড আছে, বহু বেঞ্চি খালি আছে। আমরা কিন্তু অনেক সময় বেশিও চাই। যত কংক্রিট কম হবে, ইট যত কম হবে তত ভালো হবে, পরিবেশ তত ভালো থাকবে। শুধু শরীর চর্চায় নয়, একে অপরের সুখ দুঃখে নানা আয়োজনে আত্মিক বন্ধনে জড়িয়ে আছেন প্রাতঃভ্রমণের বন্ধুরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।